সকালবেলায় উঠে আপনি যদি নাগিন 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 গানটা গান, এটা খুব ভালো। নইলে ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, এই গানটাও ভালো, ভগবানের অনেক বড় আরাধনার গান। এটা একদম ভগবান ডাইরেক্ট আপনার কাছে চলে আসবে গান শুনলে, নাগিন নাগিন শুনলেও চলে আসবে। তারপর কিছু না পারেন বাংলা গানের মধ্যে আছে একটু জায়গা দিয়ে আমি মন্দিরে বসি, এটা শুনতে পারেন। এছাড়া বিভিন্ন গান আছে, এটাও ধর্মীয় গান, অনেক ভালো গান। যে কোনো দেবতাকে আপনি আবাহন করতে চাইলে বা আপনার সামনে দেখতে চাইলে আপনি কাটা লাগা গানটা গাইতে পারেন, কাটা লাগা করে। তারপরে হিন্দি আরও অনেক সঙ্গীত আছে, এগুলো আপনারা গাইতে পারেন। চিকনি চামেলি গাইতে পারেন, তারপর ভোলার কোকা কোলা গাইতে পারেন। এগুলো সব ধর্মীয় সঙ্গীত, মনে রাখবেন এগুলো সব হিন্দু ধর্মীয় সঙ্গীত এবং হিন্দু ধর্মীয়দের বিভিন্ন দেবদেবীকে আবাহন করার জন্য এগুলো গাওয়া হয়। এগুলো শাস্ত্রে আছে কিনা আছে অত কিছু যাবেন না, এগুলো বাস্তবতা, এগুলো গাইবেন। তাইলে আপনি ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্য, ভগবান আপনার সান্নিধ্য পাওয়ার জন্য চলে আসবে। এই গানগুলোর এতই শক্তি। আপনি যদি বলেন যে এগুলো কোথায় পেয়েছি, দুর্গা পূজা গেল, কয়েকদিন হলো কালী পূজা গেল, তো এখন পর্যন্ত বলতে গেলে কালী পূজার আমেজ আছে এখনও। সেখানে সারাটা দিন আমরা এই গানগুলোই শুনি, চিকনি চামেলি, নাগিন নাগিন, ভোলার কোকা কোলা, তারপরে ছেলেদের নৌকা। তো ধর্মীয় জায়গায় এই গানগুলো বাজতেছে, এগুলো তো ধর্মীয় সঙ্গীতই না, সারাদিন আপনাকে আমাকে শোনাচ্ছে। তা আমার তো তাই মনে হয়েছে যে এই গানগুলো যদি আমরা গাই তাহলে ভগবানের সান্নিধ্য আমার পেতে হবে না, ভগবান আমার সান্নিধ্য পেতে চলে আসবে। আমি ভুলটা বলিনি তো? আপনারা ওটা ট্রাই করে দেখতে পারেন। আমিও ভাবছি এই গানগুলো ভালো মতো শিখে প্রত্যেক দিন ট্রাই করবো, অন্তত 2-3 বার করে।